ডিম দিয়ে আজ দুর্দান্ত টেস্টি একটি রেসিপি বানিয়ে দেখাবো। পরোটা, রুটি, রাইস সবকিছুর সাথে এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। যারা ডিম খেতে একদম পছন্দ করেন না তারাও আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় এটি খেতে। আর যারা ডিম পছন্দ করেন তাদের তো কথাই নেই। বানানো খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এটা তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে শুরু করা যাক। ডিমের এই রেসিপিটির জন্য এখানে দুটো ডিম নিয়েছি। যার যে পরিমাণ প্রয়োজন তারা সে কটি ডিম নেবেন। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটি ভালো করে ফেটিয়ে নেব। এই রেসিপির জন্য আমি এখানে কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা ও মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু অন্যভাবে কাটতে হবে। পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে কোয়া বের করে নিতে হবে। এইবার ক্যাপসিকামটি এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে তেল গরম করে ডিমগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হলেই ডিম ভাজা হয়ে যাবে। আমি যেভাবে ভাজছি সেইভাবেই ভেজে নেবেন। তারপর এই রকম ছোট ছোট পিস করে কেটে নেব। ডিম ভাজার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে তার মধ্যে কুচনো আদা, কুচনো রসুন আর কয়েকটি লঙ্কা দিয়ে দেব। রসুন আর আদা হালকা লাল হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব। তারপর দেব টমেটো ও ক্যাপসিকাম। সবকিছু একসাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চার থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর কিছুটা জল দিয়ে দেব সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। জলটি যখন শুকিয়ে আসবে তখন 1 চামচ সয়া সস, 1 চামচ লেবুর রস আর দেব কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট পরে ডিমগুলো দিয়ে দেব। এই সময় কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব যাতে এর গ্রেভিটি একটু গাঢ় হয়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে তোমরা ময়দা দিয়েও এটি তৈরি করতে পারো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর একদম গাঢ় হয়ে যাবে। এই সময় গ্যাস বন্ধ করে রেখে দিন। এটি চাইলে তোমরা এই রকম ভাবে মাখো মাখোও করতে পারো বা একদম ড্রাই করেও বানিয়ে নিতে পারো। আমাদের এগ চিলি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা বা রাইসের সঙ্গে। খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরো মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।